এত বেশি গায়ে করবি না, রাধি মতো আইনে সন্তুষ্ট থাকবি। এই তোমার দোকান আমি কিনে নিলাম। হুমুদ বলা কয় কি রে? হ্যাঁ ওর কথা বাদ দেন, আমি চলেন যে আমি বিয়ে করব। চলো আমি রাজি। তুমি যাও না। এই হিগারা কাল সাইডে গেলে কাম হবে না তো। হ্যাঁ ওস্তাদ ঠিক আছে। আর এই সমস্যা বাদ নিয়ে আয়। এই যে উস্তাদ রাখের বয় এত নের আর হোল্ড নের বেড়ালে ভালো না বুঝো তাই নের ভালো তো মনে করতে পারে ওটা সাইন করব। ওস্তাদ তুমি মশলা দেন। না ভালো না। ইয়ানের মুরগ পোলাও খাইতে একবার যে খাবো হে পাগল হয়ে যাবো গা। ওই ওটা দে 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 কি কর না দে কি করে বেটা এরকম করলে তো আমার এবার বিরিয়ানি এবার শেষ হয়ে যাবো গা। বস সালা ফাউল। এগুলো টক দই ঠিক আছে। ওই শিকারা ইস কিন্তু দে আপা যা যা কি করে দেখ কি দে ঠিক আছে। আচ্ছা দাদা দিলাম মনে আছে দুটো গো। এই দিলাম রোস্টের মশলা ঠিক আছে। এই পুরোটা দিয়ে দিলাম ঠিক হ্যাঁ। কিন্তু আচ্ছা ধ্যান ভাই তোমার একটা কথা কই। বাহ বাবুরে দেখা তুমি ভয় পাও নাই, তুমি রান্তাছো। আমি আর দেড়াম গিলি গায় আমি তো ও আমার হাতে পায়ে ধরে তাকে কিন্তু করে কইলো যে আমার হাতে মোরগ পোলাও নাকি খাইতে আর খুবই ভালো লাগে, তাই খুবই মানে আমার রাঁধতে কয়। বললাম যে থাক গা কইছে আমি তো ফালান দেয় না যতই হোক আসলে ওর খাবার মেরে আবার ঘুরান দিলে ভালো ওর দিকে আমার ডরমো এক খাবার দিয়া 32,000 ফালাই দিব। কি গো তোমার হইলো নাকি? কি করে কইতাছে আইতাছি বুঝলাস না তুমি জোর রাখলাম এটা বুঝছ না। এই কর এটাই হয়ে গেলে তুই রাই সারাই যে পোলাওর যে চাইল আছে কয় দিস কিন্তু ঠিক আছে। আচ্ছা আই দে কি নারস তোর একটা কাম ছিল আছে তারপরে তোরা পারস না ঠিক আছে। এই জানতে না তো ঠিক আছে। এতে যাই সামনে করবি। হ্যাঁ স্যার পুরো অর্ডার রাইন্দা একদম সব রেডি করে রাখবি। আমি আনজা দিবি সব রেডি হয়ে গেছে। হ্যাঁ স্যার আপনি কোনো চিন্তা করেন না জান আমি রাইন্দা করে দোকান করে। হ্যাঁ আমার আবার কামলার বেশি দোকানে বুঝতে ভালো লাগে না বুঝছো। আমি একটু ফিরে শুনগা। হ্যাঁ ফেরেশতে শুয়া ভালো ডিসপ্লে আই এই তুই সাহায্য করিস। আচ্ছা আরে দিকে ভাই নেবড় বলো তো কি ব্যাপার তোমার কি হইলো? আমি একটা মেয়ে মানুষ, আমি তোমার আগে রেডি হয়ে গেছি অথচ তুমি এখনো রেডি হইতে পারো না। আরে কি ব্যাপার তোরে কি লিখে রাখছি আমি? আমার বাতাস দিবার লিখে রাখছি, তুই নিজে বাতাস খাইতেছিস কেন? এই তোমার কি হইছে? ভুল হইছে বাতাস দাও মানে। এই কিছে হ্যাঁ দেখো না আমার বাতাস দেয় না খালি ও নিজে বাতাস খায়। ওই কথা দিছ হ্যাঁ। আচ্ছা দেখা তোরা যাইতে এটা আমি কারে দেখতেছি? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না। এই তুমি এত সুন্দর করে সাজছো কেন? হ্যাঁ কারে দেখানোর জন্য এত সুন্দর করে সাজছো? কে তোমার এত সুন্দর করে সাজতে কইছে? হ্যাঁ কোন মাইয়ার জন্য এমন করে সাজছো? আল্লাহ রে আমার তো কপাল পড়লো। আল্লাহ এই বয়সে এসে আমার জামাই যদি আরেকটা বিয়ে করে ঘরে যদি সতীন নিয়ে আয় আমার তো কপাল পড়লো। তুমি সত্যি করে কও তুমি কোন মাইয়ার জন্য এমন করে সাজছো? চুপ থাকো তুমি। এই আমি কি তোমার কইছি যে আমি মেয়ার লেগে সাচ্ছি? আসলে ওই কামড়া আপনার সাইজে থাকলে মনে করো যে দোকানের মধ্যে একটা মান সম্মান আছে না। হ্যাঁ সবাই আহে দূর দূরান্ত থেকে আহে আমার মুরগ পোলাও খাবার লেগে। কোনো যদি কামলার বেশি থাকি তাহলে আমার মান সম্মান থাকবো। তাই ভাবলাম একটু স্মার্ট ড্রেস পরে স্মার্ট ভাবে যায় আর কি। আর তাছাড়া জিনিসটা তো দেখতে হবে তাই না। আমার দোকানের নাম কি কছে? আমার দোকানের নাম হলো দিয়ানের স্পেশাল মুরগ পোলাও। তো ওই জায়গায় আমি স্পেশাল ভাবে না আসা দিই তাহলে কি হলো? হ্যাঁ তো অবশ্যই ঠিক। আমার কইতে আমি স্পেশাল ভাবে সাজতাম, আমি তোমার বউ একটা। আরে ছোট বলা লাগবে না মনে করো আমি আর শান্ত
কা তুই সাজবি মানে তোর মানে কোনো স্পেশাল কোনো কিছু আছে তোর মানে আসেই খালি একটা জিনিস চলো জিন্স আর লুঙ্গি ওই চলো আরে বাবু তুই কইছিস সব কিছু রেডি করতে হ্যাঁ নিয়ে গেছে তো হ্যাঁ আচ্ছা আয় তাহলে তাড়াতাড়ি দোকানে যা বেশি খাই 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 করবি না চল আচ্ছা আমার না বলে না রান্তি তুই জানিস না রাম তোর বেল লিগে খালি রাম খাবার চাই হ্যাঁ নাম করা শুনছি এই জায়গায় মোরগ পোলাও আসলে কি নাম করা নামে না কামেও না আগে মুখে দেওয়ার আগে যদি করে আরে মুখেটা দিয়ে দেন একবার নিয়ে আসলে আজ নিতে কোনটা ঠিক আছে শাকটা বেশি দিয়ে দেন আচ্ছা তো চিন্তা করেন না চিন্তা করেন টমেটো দিবেন না ভাই ও সবই দিব সবই দিব এই যে না একটু হাতে হাতে নিয়ে নেন এই যে একটু সরা দেন অবশ্যই দাঁড়া আরো লাগবো না আর হ্যাঁ কিন্তু রিপোর্ট এটা দিয়ে ঠিক আছে আজকে সেই খুশি লাগতেছে খামু রে খামু ওই আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল মোরগ পোলাও খাই এই আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল মোরগ পোলাও খাই বডি খামু রে সিনা খামু রে রান্ডা সাবাইয়া খাই এই আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল মর্দা পোলাও খাই এই আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল মর্দা পোলাও খাই আহা আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল মোরগ পোলাও খাই এই আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল মোরগ পোলাও খাই এই বডি খামু রে সিনা খামু রে রান্ডা সাবাইয়া খাই এই আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল মোরগ পোলাও খাই হ্যাঁ ও তোরা নাচতেছো ভাই ভাই বলে দিতেছো কোন যাও ও আজকে আমি সেই খুশি আনন্দ আমার মনের আশা পূরণ হবো হ্যাঁ? আজকে ভুট্টা বানা মর্দা মোরগ ওই যে দিহান বিরানি তখন দিছে মর্দা মোরগ বলে গেছে মোরগ পোলাও এই জি ভাই মোর কি মাইকে হয় নাকি মোর তো মর যায় তাই তো। ও তো মর্দা সরো তো এই কারণে গেলাম দিহান মর্দা পোলাও কি ওই যে মোরগ পোলাও হ্যাঁ। আছে আমার সেই ভালো লাগে হ্যাঁ কি ও মোর কুলা বেচতেছে কবে থেকে আর এই দুদিন ধরে শুরু করছে হ্যাঁ দুই দিন ধরে ও। আঙ্গ দোস্ত শুরু করছে আমরা জানি না তাই তো কি, আমি আনকে কাছে খাবার নিকে হ্যাঁ? কি তোরা ও, খাবার নিয়ে গেছে হ্যাঁ। দিদির ভাই হ্যাঁ। তাহলে আমরা খাবার নিয়ে গেলাম চলো একসাথে যাই তাহলে কান্ড ধর ওই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল মোরগ পোলাও খাই এই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল মোরগ পোলাও বাহ চমৎকার অনেক সুন্দর আছে ভালো হয়েছে এই যে গরম এই যে আমি সেটা দোষ না এটা সেট দিয়ে দেবো গালবাতে শার্টটা উঠার মন তোরে যদি ব্যাগ খাওয়া দেই তুই যদি আমি বহর নেড়ে মরে বলে তুই পুরোটা আমার ডিজে কিছু হবো না তোর হ্যাঁ তাহলে আমি বেশ মুখি তোমার তো খিদা নাকবই বাসনায় বাসনায় খিদায় না এই গেছে গা সে দোকানে চুপ করে বয়ে থাক একটা সাউন্ড দিবি না আর কি লাগে দেখ বাবি কি বানাইছে দেখতেছিস না আমি সাজগোজ নিয়ে ব্যস্ত আছি আমার জ্বালাস না তো খাইতে দিমুনি এই ওনাদের খাবার দেওয়া হয়েছে না এই যে ওরা খাবার দিত সে বাসার থেকে আমার জ্বালাইতেছে ও না খাইলে জ্বালাইতে থাকবো আরে খাইতে দিয়ে দাও আজ এই কর প্লেট নিয়ে আয় এত বেশি খাই করবি না দাদি মতো আইনে সন্তুষ্ট থাকবি তোর তো আবার দেওয়া শুরু করলো তো আবার আমার ডিজে কামাবো না নামেও যেমন কামেও তেমন ঠিক আছে ধ্যানার স্পেশাল মোরগ পোলাও সত্যি অনেক ভালো তাই না অপূর্ব অপূর্ব অসাধারণ এরপর পরিবার নিয়ে আসবো শোন বেশি বুঝবে না একদম তুই দে দেখ দে চুপ করে হলে দেখ খাবি খাওয়ার পরে একটা সাউন্ড দেবে একদম দাম দেবে রাখানি দেবো একটা
এই যে আসেন আসেন ধ্যানের স্পেশাল মোরগ পোলাও আছেন। এই যে আসেন আসেন আসেন। গ্রামের ছবিটা প্র্যাকটিক্যালি কিন্তু একটু সময় লাগবে 2-3 দিন। হ্যাঁ, তাহলে তো আমাদের এখানে 2-3 দিন থেকে যেতে হবে। না খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি শহরে নিয়ে গিয়ে ভালো হোটেলে খাওয়াই নিব। আরে না শহরে যেতে হবে না। আমি শুনেছি এখানে স্পেশাল একটা মোরগ পোলাওর দোকান আছে দিহানের, অনেক ভালো নাকি। চলো আজকে ওখানে যাই। তাই নাকি? তাহলে চলো। ঠিক আছে চলো। এই শোনো, আমার না একটু। ও আচ্ছা ঠিক আছে, ফিরে আসো। শোনো একটা কথা কই। বলো। ওই হুদায় বয়ে রয়েছে কিনি খাই নিলে ভালো হইতো না? ও বুঝছি, তোমার খিদা লাগছে দেখে আমারে খাই নিতে কইতেছ না? না বাবা না মানে এই খিদা লাগছে যে তো খাই নাও। আচ্ছা তোমারও দেই। দাও। আচ্ছা ভাইয়া না ভাবি রে দেখা ডরাস। এই কি কথা বলতে কথা? হ্যাঁ এটা দেখুন একটা বাড়ি দেবো। এই তুমি আবার ওরে কি কও? না মানে শাসন করলাম তুমি করতে বলবা। আর তুই আসো এত কথা কইছ কে? হ্যাঁ এত সুখা আর একটু পোলাও দাও। তোমার দেওয়া শুরু করলে তো আমার ব্যথা কিনা করে নেবো না। নি আর পাবি না মুখ ধরো। দাও। আমি গরিব ইনসান, 2টা টাকা দিয়া যান, আখেরাতে সোয়াব পাইবেন পাহাড় সমান। আমি গরিব ইনসান, এই যে 2টা টাকা দিয়া যান। 2 টাকা দিয়ে দেবো মানে? মাফ করে। দেখেন মাফ করবো কেমনে? আমি কেনে পাল্লা পাথর নিয়ে বসি, আমি বসে ভিক্ষা করবার, কয় মাফ করে। দেখে তো বড় লোক মনে হইতেছে, দেন না কিছু। বললাম তো মাফ করে। আবার কয় মাফ করেন। আমি এমনি মাফ করবো কেমনে? আমি কেমনে ওজন দিতে পারবো? শুনেন দেন না কিছু। বললাম ভাঙতি টাকা নাই, সেই জন্য তো বললাম যে মাফ করে। আপনার কি বিয়ে হয়েছে? কেন? মানে আপনার দেখেই বোঝা যাইতেছে আপনার বিয়ে শাদী হয় নাই। তবে আপনি যখন টাকা নাই কইতাছেন, তাহলে একটা জিনিস চাই দিবেন। ঠিক আছে যান। না মানে কইছিলাম কি, আপনার এই যদি আপনি ভিক্ষা দিয়ে দিতেন ভালো হইতো। ভিক্ষুক সাজে আপনি লুচ্চামি করেন তাই না? লুচ্চামি করে মাথা আপনাদের মামলা করা উচিত। আমার কাছে অনেক কিছু আছে, শুনেন আমার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংকে টাকা আছে। কত টাকা লাগবে আপনি সব দেবো, খালি আপনি রাজি আমি আপনার বিয়ে করুন। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, আপনি ভিক্ষা করেন, আপনাকে খুনের মামলা দেওয়া উচিত। কি হয়েছে? ভাই আমি না এর বিয়ে করুন, আমার খুব পছন্দ হয়েছে। শুনেন আমার গাড়ি বাড়ি সব আছে, সব লেগে দিন। আপনার দেখে মনে হচ্ছে আপনি এর বড় ভাই, তাই না? সে আমার বউ। এই চলো। এই আসো আসো। বাপ এ বেরোলে তো দেখে বুঝাই না যার দাবাই আছে। আমি একটু হইলেই তো মার খাইতাম। এই বাপটা যদি না ধরতাম ওখানে, তাইলে তো কি লাগতো, মারিতে পারতো না। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল মোরগ পোলাও খাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল মোরগ পোলাও খাই। বড়ি খামুরে সিনা খামুরে রান্তা চাবাইয়া খামুরে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল মোরগ পোলাও খাই। ভাই আগে 3 জন দে মোরগ পোলাও দেন, মোরগ পোলাও। ভাই মনে করেন না খাবার বসে তো একটু বসের 5টা মিনিট ওয়েট করেন। ভাই বসতে পারবো না, তাহলে আমি বাইরে নেই নিজে ভাই। হ্যাঁ কি করেন আপনি বাড়তে পারবেন? অবশ্যই। আগে আমার দোকান ছিল বুঝছেন, সুগা খিচুড়ির দোকান আসলো, এখন সুগা খিচুড়ির দোকান বাদ দিছি। সুগা খিচুড়ির দোকান করছেন, তখন বাদ দিয়েছেন কে? ভাই আর কই না, দুঃখের ইতিহাস। দোকান করতাম সুগা খিচুড়ির, 3 দিনকার পয়সা বাদতে সুগা খিচুড়ি আনছিলাম। পরে হেনা খায় 70 জন ছের। পরে পুলিশ আইয়া বুঝছেন আমার জেলখানায় ধরে নিয়ে গেছে, নিয়ে আমার 5 হাজার সুগা খিচুড়ি দিচ্ছে। 5 হাজার সুগা খিচুড়ি দিছে? সেই মিয়া 5 হাজার দেখুন ডিম দেয়, সুগা খিচুড়ি দিল কেমনে? আর কই না ভাই,
ফায়ার সার্ভিস আছে না এক পাইবা কোন আসছিস এটা কি করে চিন্তা কি কর না মিয়া আচ্ছা বাবা বাইরে না ভাই বারো বয় আয়া নয় হ্যাঁ বারে কাদের মারো ভাই বেশি করে দিও ভাই ওই মরদাটা দিও বুঝছো মরদা মুরগির রান্না দিও দেন ভাই ও সেই বাসনা মেরেছে টাকা পয়লা খাইয়া আগে দেখ চলো চলো এই যে এই দোকান এটা কর না এ ভাই হ্যাঁ ওই যে আমার বাকি একটা মোড়া পোলাও দেন আপনি খাবেন না না আমি খাম না আচ্ছা বলেন ভাই সিরিয়াল লাগেন ভাই কি দি ভাই ভাই এখানে এ জায়গা নাই আস্তে সিরিয়াল কি ভাই ভাই এটা কি আরো দিলে কর্মচারী না আমি ভাই আর রাতে খাবো না আমার বাকি দিলাম না ভাই আরে ভাই ডরেন না ও সুয়া কি জুরি রেকর্ড কেন দিন গইছে আমার এই কথা মনে হইলে হলো গাও শিব করে ওড়ে এ দিদির ভাই এই আপনি কাস্টমার আছে আপনি বলে ফায়ার সার্ভিসের পাইপ দিয়ে বলে চুয়া ঘিচড়ি দিছাল হ্যাঁ আমি কিন্তু শুনছি সেই মজাও পাইছি তো সবচেয়ে বড় কথা আপনি এই দোকানের এই মোরগ পোলা পাতাছেন কে আপনি রাতে তা তো খাওয়া যাবো না কেতি এর হাতে খাওয়া যাবো না কিন্তু মামা আমি তো ওনার হাতেরটা খাবো না আমি তো খাবো ওই যে ওনার হাতে হয় স্মার্ট বয় আরে আপু আমরা তো খাইতাছি এর জন্য উনি ওনারটা বাইরে নিতেছে সেইরকম মরে পোলা হ্যাঁ সেই মজা খামা খা আমি না খা দিদি ভাই এই হাজির লোক আমি সুকা কিছু ছেড়ে দিলে নাকি নিচ দিয়ে না ভাই ওটা যে মনে করো বুঝতে পারছিস না হ্যাঁ। এই 100 টাকা করে হয়ে গেছে অ্যাকশন থাকবো না পুলিশ আমরা যেরকম দিছে সুকা কিছু পিছন দিয়ে ওর অ্যাকশন বাইরে যাচ্ছে এখন বান ভাই ওটা মনে হয় বাইরে রইছে আস্তে আস্তে মনে হয় বাইরে কি করছিস আমি খাইতাছি না ঠিক আছে না বাগদিন রাখা যাবো না পরিবেশ নষ্ট এই ভাই ভাই প্লেট নিয়ে যাই পরে দিয়ে যাবনি আগে এটা হচ্ছে ও আচ্ছা স্যার বসেন স্যার খালি আছে বসেন বসেন এই ভাই প্লেট দিয়ে যাবনি কি লাগবে স্যার বড় বড় দেবো 2 প্লেট না 1 প্লেট 2 প্লেট জি স্যার ঠিক আছে এই তোমাদের এখানে কি সংকট তো আজকে আর নাই আছে আছে আচ্ছা স্যার এই যে বসে বলটা যাবে না এই যে শোনো স্পেশাল ভাবে দিও জি ম্যাডাম চিন্তা করেন একদম স্পেশাল দেব মজা বলো তো এই আমারে 2 প্লেট বিরিয়ানি দাও আপনারা বিরিয়ানি দেবো হ্যাঁ আপনি বিরিয়ানি খাবেন আমার কাছে টাকা আছে টাকা আছে মানে এই বোতল লোকের চেয়ে বেশি টাকা আছে আরে যে এই মেম সাহেবের টাকা দাও আমি দিমু এই আপনি কি শুরু করছেন এখানে আপনি আমাদের পিছু নিয়েছেন আবার এই কিছু নিমু কেন আমিও বিরিয়ানি খাইতেছি আচ্ছা ঠিক আছে খান বসেন এই না না ওনাকে তো আমরা খাবো না উনি যেখানে আছে ওনার সাথে এক জায়গায় খাওয়ার রুচি আমাদের নাই এই চলো চলো আরে আপনি তো আমাদের দেখো এই আপনি এরকম করতেছেন কেন কি করছি আমি বললাম বিরিয়ানি খেয়ে যান না, না। আরে আপনাকে টাকা দিতে হবে না টাকা আমি দেবো স্টুপিড কোথাকার এই চলো তো চলো স্টুপিড না এই আপনার জন্য তো আমাদের কাস্টমার নষ্ট হলো আপনি একা আর ওরা দুইজন এখন আমাদের বিল দেবো কে কেন আপনি দূরে 1 লাখ করে দিমু কি 2 প্লেট চাইলেন আমি বিরিয়ানি খাবোই না আমার দ্বারা খাওয়াবো বিরিয়ানি হ্যাঁ চলে গেল এই তোমরা কি মানে ফকির ভাবছো নাকি হ্যাঁ গো 2 জনের বিল আমি দেবো এই কয় টাকা হয়েছে তোমার কও আর রাহেন এগো দুজনে বিলি আমি দিমু নিজে ডেডি বার পারতেছেন না এগো দুজনে দিমু ফাইজ দামি করেন ফকির মুখে আইনে আমার কোনে পড়ছে আইছে ফকির আপনি খাবেন হলো ডাল ভাত আপনি কি লিগে মোরগ পোলা অর্ডার দিলেন এই দিছেন দিছেনি এখন 3 টাকাই দিবেন দেন আরে দিবার পারবো নাকি ফকির দিবার পারবো এই তোমার এই দোকানের দাম কত তোমার এই দোকানের দাম কত এটা কও রে ফকিরের দোকানের দাম জিজ্ঞাসা করে কে হ্যাঁ ফকির দোকান কেনা হবো হ্যাঁ কথা রবো ওই 40-50 হাজার টাকা খরচ হয়েছে ও মাত্র 40-50 হাজার টাকা এটা কোনো ব্যাপার হলো এই তোমার দোকান আমি কিনে নিলাম হুমুদের বেলা কয় কি রে হ্যাঁ আপনি কিনা নিবেন মানে হ্যাঁ দাঁড়া এই যে এই নাও তোমার এই দোকানের দাম 50,000 টাকা আমি তোমার দিলাম 2 লাখ টাকা দেখছো 2টা
বলে টাকা হ্যাঁ কে কম হয়েছে না না কম কি এটা তো আমার ডাবল ও বাবা এই দেখো না তোমার আমার খুব পছন্দ হয়েছে বুঝলা হ্যাঁ এই যে আরো 60 লাখ টাকা ধরো এটাও তোমার দিলাম স্যার তো দেখা মেলা রে হ্যাঁ এখানে ভিক্ষা করে ধর করছেন হ্যাঁ ভিক্ষা করে এই করছি খালি এই কটা দেখা না আরো মেলা কিছু আছে শোনো তোমার যে এতগুলা টাকা দিলাম কেন নিগা তা তো জানো না না দোকানের নিকে আর দোকানের নিকে তো 2 লাখ দিছি ও। বাকি 4 লাখ দিলাম কেন এটা শোনো কি? তোমার আমার খুব পছন্দ হয়েছে ভাই ভাবলাম যে তোমারে আমি আমার মেয়ের জামাই বানাবো হ্যাঁ ঠিক আছে আমি রাজি আমি এক কথায় রাজি আমার এই দরজার বউ সামনে করতে ভালো লাগে না আমি মানে নিয়ে আনুন হ্যাঁ নিয়ে যাবো মানে এই তুমি কই যাবা তুমি কারে বিয়ে করবা মা আমার হাইরে তো বিয়া শাদি কোন থেকে কোনে গেল বুঝলাম না তো এই দেন ওর কথা বাদ দেন আমি চলেন যে আমি বিয়ে করব চলো চলো। না না আমি রাজি তুমি যাও না যাইও না যাইও না স্বামী গো ও স্বামী যাইও না আমার সারিয়া আমার স্বামী এই। স্বামী গো আমি 4 লাখ পাইছি আরো 2 লাখ 6 লাখ তুই দোকান করু গা আমি যাই আরে শোনো শোনো খালি তো এটাই না কেলে? আরো আছে তাই নাকি বাড়ি দিমু আল্লাহ। গাড়ি দিমু হ্যাঁ। কিন্তু তার আগে আরেকটা কথা কি? তুমি তো আমার মেয়ের সম্বন্ধে জানো না কিছু। আরে জানা দেরি কি আরে শোনো, দরকার আরে হই না নাও আরে কোন দেই আমার মেয়া দেখতে শুনতে খুবই সুন্দর আরে সমস্যা নেই বুঝলা? শোনো, আরে রাখো খালি একটা হাত একটু বেকা স্যার ওই মেয়েটা আমার কাছে বিয়ে দেন আমার 1 লাখ দিলেই চলবে একদম তো বলে আমার এটাই পছন্দ হয়েছে শোনো আমার মেয়া একটা চোখ একটু টেরা বুঝছো? আচ্ছা, সমস্যা নাই ওটা সমস্যা নাই আরে রে এই যে কথা হ্যাঁ। কথা কিন্তু তুতলা করে কয় বুঝছো এতে কোনো সমস্যা নাই শোনো, না। তোমার আমি যে ফকিরে ফুল আছে না হ্যাঁ। পুরা ফুলটা লিখে দিমু ফুল লিখে দিবেন কেমন করে ফুল লিখে দিবেন ওরা সরকারি আরে ওই পুলে আমি 20 বছর ধরে ভিক্ষা করি সরকারি তাতে কি হয়েছে ওই পুল আমার দহলে আমি আমার মেয়ের দামে যৌতুক হিসাবে ওই পুল লিখে দেবো ওই পুলে বসে আমার এই মেয়ের দামে ভিক্ষা করবো আচ্ছা ঠিক আছে আমি তাতে রাজি সমস্যা ওই, নেই আরো কিছু বাকি আছে আবার কি শোনো আমার মেয়ার 2টা দাঁত নাই হ্যাঁ আরে ওটা সমস্যা আর একটা সমস্যা শেষ সমস্যা আগুলো কোন সমস্যা আরে রাখো। আরে রাখো হই না নাও আরে হই না নাও আমার এই যে মেয়ার নাক দিয়া সারাক্ষণই সাদা রক্ত পড়ে লাগি বলেন এই ডাকুনার করে তাই আগে আবার বললাম না। না তোমার দই গেছে যাও 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 না, তুমি যাবো। বিয়ে করবা এই মোটু আর দইরা কুলে করে নিয়ে আয় কে- আমার এবার ওই বই ভালো আছে আপনি টাকা পয়সা আপনি নিয়ে রান আমি তো দজ্জাল এই আপনারা কথা দিছেন না হ্যাঁ কথা দিছে যাও, তুমি আচ্ছা বিয়ে করো। আচ্ছা আচ্ছা আমি বিয়ে করব না আরে কইলে তো হবো না চলো চলো চলো